যে মুখ্যমন্ত্রী বলছেন যে বিগত যারা সরকারে ছিল তারা মুসলিমদের খারেজি মাদ্রাসায় রেখে অশিক্ষিত করে রেখেছে। না, এটা ভুল পদক্ষেপ। খারেজি মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা, ইসলামিক যে মাদ্রাসাটা এমন একটা মাদ্রাসা, এই যদি আমি অন্য ধর্মের মানুষকে বলছি না, আমি মুসলমান ধর্মজি, যদি কোনো মুসলমান মা বোন মা বাপ তারা চায় তাদের ছেলেদের সত্যিকারের মানুষের মতন মানুষ করব, যোগ্য মানুষ করব, তাহলে তাদের ঘরে আগে ধর্মীয় শিক্ষা দিতে হবে। কারণ ধর্ম শিক্ষার মাধ্যম দিয়ে মানুষের মতন মানুষ গড়া যায় বলে আমি মনে করি। আপনি আমাকে দু একটা উদাহরণ দিতে পারবেন যে কোনো খারেজি মাদ্রাসার ছাত্ররা যে শিক্ষককে লাথি মারতে মারতে বাইরে বের করেছে, শিক্ষককে ঘরে ভরে দিয়ে মারধর করেছে, শিক্ষকের উপর চেয়ার ছুঁড়ে মেরেছে, শিক্ষকের গালে চড় মেরেছে? একটা দুটো আমাকে দিতে পারবেন না। কারণ ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষা এই ধরনের জিনিসকে বরদাস্ত করে নেই। যার জন্যই ধর্ম শিক্ষার মাধ্যম দিয়ে আমরা বাবাকে কিভাবে সম্মান দিতে হয়, মাকে কীভাবে সম্মান দিতে হয়, বয়স্ক মানুষদের কীভাবে সম্মান দিতে হয়, আমি মুসলমান হয়েও আমি অন্য ধর্মের মানুষকে কীভাবে সম্মান দেবো, কীভাবে দেওয়া উচিত, সেই শিক্ষা যদি নিতে হয় তাহলে আমাকে ধর্ম শিক্ষাটা আগে পালন করতে হবে। ধর্ম শিক্ষার পরে আমাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত হতে হবে। কারণ জেনারেল শিক্ষায় শিক্ষিত এই কারণে হতে হবে, আমাদের মুসলমানদের ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, উকিল হতে হবে, WBCS IPS IS হতে হবে জেনারেল শিক্ষার মাধ্যম দিয়ে। কিন্তু মানুষ খারেজি মাদ্রাসার শিক্ষা নেওয়ার পরে জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে তারা উচ্চ জায়গায় যায় বলে আমি মনে করি। আমি আপনাকে একটা নয় অনেক প্রমাণ দেবো। হাই স্কুলের ছেলেরা, কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা তারা শিক্ষককে মারধর করে, লাঠি মারতে মারতে স্কুলের বাইরে বের করে দেয়। স্কুলে ছাত্র ছাত্রী এক ধারে বসে বিড়ি সিগারেট খায়, কলেজে অনেক জায়গায় ছাত্রছাত্রীরা নুকে নুকে মদ খায়, এটা অনেক জায়গায় দেখা যাবে। কিন্তু আপনি কোনো খারেজি মাদ্রাসায় ছাত্ররা মদ খাচ্ছে, ছাত্ররা বিড়ি খাচ্ছে, ছাত্ররা গাঁজা খাচ্ছে, এটা আপনি দেখাতে পারবেন না। একটা বদনাম ছড়ানো হয়েছে। কথায় বলা হয় জিহাদি। জিহাদি কারা সেটাই জানে না মানুষ। খারেজি মাদ্রাসা একটা প্রকৃতির মাদ্রাসা, একটা সত্যিকারের মাদ্রাসা, ওই মানে সত্যিকারের প্রতিষ্ঠান, সৎ প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠান থেকে মানুষের মতন মানুষ তৈরি হয়। খারেজি মাদ্রাসা থেকে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় বলা হয়, মানে এটা মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। জঙ্গি যারা, তাদের বিরুদ্ধে লড়ার জন্য খারেজি মাদ্রাসা, দেশকে বাঁচাবার জন্য খারেজি মাদ্রাসা, দেশকে ভালোবাসার জন্য খারেজি মাদ্রাসা, আমি মুসলমান অন্য ধর্মকে ভালোবাসার জন্য খারেজি মাদ্রাসা, আমি আমার মসজিদ আছে, পাশে মন্দির আছে, মন্দিরটা কোনো যাতে আঘাত না আসে তার জন্য খারেজি মাদ্রাসা, আমার মা আছে, অন্যের মাকে আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে তার জন্য খারেজি মাদ্রাসা, আমি মুসলমান, আমি হিন্দু ধর্মের মানুষকে কতটা ভালোবাসবো সেই শিক্ষা দেওয়া হয় খারেজি মাদ্রাসা, তার জন্য তো খারেজি মাদ্রাসা। আর খারেজি মাদ্রাসা যদি কোনো খারেজি মাদ্রাসা যদি জঙ্গির শিক্ষা দেওয়া হয়, সেটা সরকারকে ভাঙতে হবে না, সেটা আমরা ভেঙে দেবো। কেন? আমরা দেশকে ভালোবাসি, দেশে খাবে, দেশে শোবে, দেশের মানে মানে খাওয়া দাওয়া করবে, এই দেশে বসবাস করবে, আর পাকিস্তানের গুণগান করবে, ভারতের এই বাংলাদেশের গুণগান করবে, অন্য রাষ্ট্রের গুণগান করবে,
সেই ব্যক্তিগুলোকে ঘাড় ধরে সেই দেশে পেটিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের ভারতবাসীর। কিন্তু মিথ্যা কথা চাপিয়ে দিলে হবে না, মিথ্যা করে বাংলাদেশি তকমা দিলে হবে না, মিথ্যা করে পাকিস্তান তকমা দিলে হবে না। এই দিয়ে তো একটা হিন্দু মুসলমানদের ভেদাভেদ তৈরি করা হচ্ছে বলে আমি মনে করি। বিধানসভায় আমরা দেখেছি তৃণমূল দল দুই ভাগ হয়ে গিয়েছে। সেখানে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতুন তৃণমূল, যে পরিচিত তৃণমূল হয়েছে, তার থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে কি বলবেন? ওটা পলিটিক্যাল ব্যাপার, ওর উত্তর আমার কাছে নেই। আমরা দেখছি যে একেবারে স্কুলের ডিম, মানে কোনো রকম মাছ মাংস দেওয়া হবে না, একদম কড়া আইন জারি করেছে রাজ্য সরকার। ওটা সরকারের ব্যাপার, সরকার যেটা করবে। মানুষের ডিম হোক আর মাংস হোক আর মাছ হোক, ছাত্রছাত্রীরা বাচ্চারা খেতে পারলে, ভালোভাবে খেতে পারলে, সেটি আমি দাবি করব। রাম মন্দিরকে দেখা যাচ্ছে অবৈধভাবে ভাঙা হচ্ছে, রাস্তার ধারে ছিল হাবড়ায়। এ বিষয়ে কি বলছেন? এটা আমার জানা নেই। হাবড়ায় রাম মন্দির ভাঙা হচ্ছে, এরপরে হয়তো শোনেন, এই বাংলায় অধিকাংশ রাস্তার ধারে যেসব মন্দির আছে, যদি সরকারিভাবে দেখা হয়, আমার মনে হয় অধিকাংশ মন্দির ইনলিগাল জায়গায় পড়ে বলে আমি মনে করি। আর আমাদের মুসলমানদের মসজিদ যেগুলো আছে, আপনি ইনলিগাল দেখাতে পারবেন না। যদি ইনলিগাল কোনো জায়গায় মুসলমানরা মসজিদ করে, সেই মসজিদে আমরা নামাজ পড়ব না, সেই মসজিদে আমরা উঠব না। কারণ আমাদের ইসলামিক ল অনুযায়ী ইনলিগাল জায়গায় কোনো মুসলমান মসজিদ বানাতে পারে না, কোনো মুসলমান নামাজ পড়তে পারে না। এবং রাস্তার ধারে ধারে দেখবেন অনেক ছোট ছোট মন্দির আছে। আমি হিন্দু ভাইদের আঘাত দেওয়ার জন্য বলছি না, কিন্তু যদি সরকারি আইনে আসা যায়, অধিকাংশ রাস্তার ধারে মন্দির সব ইনলিগালি পাওয়া যায় বলে মনে করি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে হকার উচ্ছেদ হলো, সেখানে গরিব মানুষরা ক্ষতিগ্রস্ত হলো। এই বিষয়ে কি বলবেন? যাদের হকার উচ্ছেদ করা হয়েছে তাদের আগে থেকে নোটিশ দেওয়া দরকার আছে বলে আমি মনে করি। এবং হকার উচ্ছেদ করার আগে তাদের একটা ভালো জায়গা দেখে দেওয়া দরকার আছে বলে মনে করি। কারণ যারা হকাররা তারা গরিব মানুষ, তারা বাচ্চা কাচ্চা নিয়ে ওই থেকেই তারা বিক্রি করে ওরা সংসার চালায়, তাদের কোনো অসুবিধা না হয় সেটা সরকারের দেখার দরকার আছে বলে আমি মনে করি। এই আইনটা আমি স্বাগতম জানাচ্ছি, সুন্দর আইন। এই আইন 1400 বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে শুরু হয়েছে। সুন্দর আইন। ভিখারি, যারা সত্যিকারের ভিখারি, যারা পঙ্গু, তাদের হাত পা চলে না, তাদের ঘরে ইসলামের ভিক্ষা দেওয়ার জন্য অনুমতি দেওয়া আছে। আর যারা খেতে পারবে, তারা ভিক্ষা যদি চায়, তাদের ঘরে ভিক্ষা দেওয়াটা ইসলামিক আইনে অপরাধ বলে গণ্য করা হয়েছে। অতএব যারা একদম বিকলাঙ্গ, হাত পা নাই, কথা বলতে পারে না, হাত পা চলে না, তারা করে খাবার ক্ষমতা নাই, ইসলামিক আইন অনুযায়ী তাদের ভিক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আর যাদের ক্ষমতা আছে, যারা স্বভাবে ভিক্ষা করে, তাদের ভিক্ষা দেওয়ার অনুমতি দেওয়া নেই। তো টেনে কেন, আমার মনে হয় সারা ভারতবর্ষে ভিখারি এটা তুলে দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু যেমন ভিক্ষা করাটা তুলে দিতে হবে, তার জন্য ওই গরিব মানুষদের তারা কীভাবে সুন্দরভাবে জীবনযাপন করবে, সেই ব্যবস্থাটা সরকারের করার দরকার আছে বলে আমি মনে করি।